প্রবাসী টাকার মেশিন। এই টাকার মেশিন অচল হয়ে গেলে এটার মূল্য কেউ দেয় না, মূল্য থাকেও না, এটার কোনো মূল্য কেউ করে না। এটা বাস্তব, এটা 100%। আবারও প্রমাণ হলো প্রবাসীরা শুধুই টাকার মেশিন হিসেবে ব্যবহার হয়। আপনি যতদিন টাকা দিতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন। টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে তখন আপনার সাথে কোনো সম্পর্ক, সন্তান, বউ, বাপ, মা যা বলেন, কোনো সম্পর্কই আপনার সাথে ভালো থাকে না। এটাই বাস্তব। বলছিলাম গতকালকে প্রায় 25 বছর বিদেশ করার পর টাঙ্গাইলের ওই বৃদ্ধ না, প্রবাসী, ইয়াং প্রবাসী, এতটা না, মোটামুটি অসুস্থ। প্রবাসে অসুস্থ, সে শেষ পর্যন্ত দেশে চলে গেছে। তার বাড়িতে তার জায়গা হয় নাই। তার স্ত্রী, তার সন্তান, যাদেরকে, যেই কুকুরগুলোকে সে তার ইনকাম দিয়ে খাওয়াইছে, সেই কুকুরগুলো তাকে রাস্তায় ফেলে গেছে, তাকে রাস্তায় ফেলে দিচ্ছে রাতের আধারে। শেষ পর্যন্ত তার জায়গা হয়েছিল তার এক বাতিজির ঘরে। যাই হোক, কয়েকদিন থাকার পর অবশেষে সে দুনিয়ার মায়া ত্যাগ করে। এদেরকে অনলাইনে একটু মানুষকে দেখান, সে একজন প্রবাসী, সে তার ফ্যামিলির একজন না, সে অসুস্থ দেখে তারাকে এইভাবে ফেলে দিতে হইল। এই মানুষগুলো কোন ধরনের মানুষ? এগুলো কি আদৌ মানুষ নাকি পশু? এটা একটু জাতি দেখতে চায়। যারা অনলাইন যে কাজ করেন না, ওই মানুষগুলো, যে টাঙ্গাইলের প্রবাসীকে যে যারা তার স্ত্রী, তার সন্তান যারা ফালায় দিছে রাস্তায়, তাদেরকে একটু সোশ্যাল মিডিয়ায় সামনে আনেন। এগুলো যেন সমাজে ভালোভাবে চলতে না পারে, এদের সাথে কেউ যেন সম্পর্ক না করে। তাহলে টাকাবিহীন এরাও তাদের সাথে এই ব্যবহার করবে, এটা বাস্তব। তারপরে নারায়ণগঞ্জের কয়েকজন লোক আফ্রিকাতে দুর্ঘটনায় পুড়ে মারা যায় 6 জন। তারাও কিন্তু দেশে আসে নাই। পরিবার সম্মতি জানিয়েছে যে তাদেরকে আফ্রিকার মাটিতে দাফন করা হোক। চিন্তা করতে পারতেছেন? কেন দেশে আনা যাইতো না? বর্তমানে প্রবাসীদের লাশ বাংলাদেশ সরকার কিন্তু আনতেছে, তারাই সব কিছু পর্যবেক্ষণ করে নিয়ে আসতেছে। এই পর্যন্ত অনেক প্রবাসী, বিএনপি সরকার আসার পরে অনেক প্রবাসী মারা গেছে। সব প্রবাসী লাশ স্বয়ং আমাদের মন্ত্রীরা গিয়ে রিসিভ করতেছে লাশগুলো। কিন্তু ওই 6 জন কেন আনলেন না? কী কারণে? সমস্যা ছিল? রাষ্ট্র চাইলে তো সব সম্ভব ছিল। দেখলাম খবরে আসলো তাদেরকে পরিবার অনুমতি দিয়েছে, তাদের লাশ ওই আফ্রিকাতেই দাফন করা হবে। হ্যাঁ, আমি আবারও বলি, এই প্রবাস মানুষগুলো না, কোনো মূল্য নাই, শুধু মূল্য টাকা। টাকা শেষ, আপনার আর কোনো মূল্য নাই। এটাই বাস্তব। বলে যাবেন কথা কি অসত্য বলছি?